24 এপ্রিল বুধবার হাওড়ার সাঁকরাইল পঞ্চায়েত সমিতির অন্তর্গত থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে সাধারণ মানুষের মধ্যে প্রচার ও জনসংযোগ করেন হাওড়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী। এই শোভাযাত্রা দক্ষিণ হাওড়ার একাধিক এলাকায় নির্বাচনী প্রচার চালান প্রার্থী। এদিনের এই নির্বাচনী প্রচার মূলত বিজেপি দক্ষিণ হাওড়া ৩ নম্বর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এদিনের এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ হাওড়া ৩ নম্বর মণ্ডলের সভাপতি সম্রাট রায় সহ বিজেপির একাধিক নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থকরা। সব জায়গায় মানুষ তৈরি হয়ে আছে যে এই অরাজকতার রাজ্য, এই চোরের রাজ্য, এই নৈরাজ্যের রাজ্য এবং যেখানেতে মাতৃশক্তি সম্পূর্ণ অরক্ষিত, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ চিন্তা করছে যে কত তাড়াতাড়ি এই সরকার সরে যাবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। ইতিমধ্যে আপনারা জানেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া শহরকে কলকাতা শহরের সঙ্গে সংযুক্ত করেছেন, যেটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে প্রথম, যেখানে আন্ডারগ্রাউন্ড কানেক্টেড হয়েছে। আমাদের হাওড়া শহরের বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য একদম বন্ধ হয়ে গেছে। এটা ছিল মেনলি শেফিল্ড বলা যেত, সেই শেফিল্ড আজকে এখানেতে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, শ্মশান হয়ে গেছে। মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে যাতে আবার এই পুনর্জাগরণ সম্ভব হয় এবং এটা একমাত্রই সম্ভব যশস্বী প্রধানমন্ত্রীর হাতে। চেষ্টা করব যাতে হাওড়ার মানুষকে আবার পুরনো হাওড়া আমাদের ফিরিয়ে দিতে পারি। এখানে যানজট প্রচণ্ড, যেমন আমরা যেখানে দাঁড়িয়ে আছি আদুর রোডে, মানুষ যানজটে পুরো জেরবার। সেই জায়গাটাকে কীভাবে সম্প্রসারিত করে অবশ্যই যারা এখানেতে চারপাশে পরিষেবা নানা রকমভাবে দিচ্ছে তাদের কথাকে ভেবে কীভাবে এটাকে সম্পূর্ণ মানুষের পক্ষে সুন্দর করে গড়ে তোলা যায়। এখান দিয়ে যে টোটোরা যারা করছেন, সার্ভিস দিচ্ছেন, সেক্ষেত্রেও কিছু উন্নততর পরিষেবা কীভাবে আনা যায়, এগুলো প্রত্যেকটাই আমাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে। আমরা আরেকটাও জানতে পেরেছি, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী যে চেষ্টা করেছেন এবং অলরেডি ক্লিয়ারেন্স দিয়েছেন যে হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি পর্যন্ত মানে মেট্রো আসবে এবং সেটার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার তার ইঙ্গিত দিয়েছেন। সেটা একটা খুব বড় ব্যাপার এবং এটা হলে আমাদের দক্ষিণ হাওড়ার যাতায়াতের ক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন আসবে। জয়